অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জিকে, জিএস অ্যান্ড জি এর আমাদের এটা ক্লাস নাম্বার 7 হবে না, ক্লাস নাম্বার 8, ঠিক আছে, মিস্টেক, ক্লাস নাম্বার 8, ঠিক আছে। এর আগে আমরা 7টি ক্লাস করিয়েছি এবং তোমাদেরকে আমি বলেছি যে সর্বমোট 100, 2025-এ আমি 100টি ক্লাস তোমাদেরকে করাবো জিআরবিটি এক্সামের আগ পর্যন্ত। জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামের আগ পর্যন্ত 100টা ক্লাস তোমাদেরকে আমি করাবো এবং প্রত্যেকটি ক্লাসে নর্মালি 15 থেকে 20টি কোশ্চেন আমি রাখি, এক্সট্রা ফ্যাক্ট ডিসকাস করে প্রত্যেকটি ক্লাসে 40 থেকে 45টি কোশ্চেন হবে। এভাবে তোমাদেরকে আমি 4500 থেকে 5000 জিকের কোশ্চেন আমি ক্লাসের মাধ্যমে প্রোভাইড করে দেব, সঙ্গে আমাদের নোটস তো রয়েছেই। তোমাদেরকে আমি 100% জিকে জিএস কমন দেওয়ার টার্গেট রেখেছি, এতটুকু আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। ক্লাসগুলো যদি তোমরা ভালো করে ফলো করো এবং আমাদের নোটসগুলো যদি ভালো করে ফলো করো, ম্যাক্সিমাম স্কোর জিকে জিএস এ তোমরা করতে পারবে। আর যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার জন্য জিকে জিএস মাস্ট, মেরুদণ্ড বলতে পারো। যদি জিকে জিএস এ তুমি ভালো স্কোর না করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই কম্পিটিটিভ এক্সাম তুমি ক্লিয়ার করা তোমার পক্ষে অনেকটা মুশকিল হয়ে যাবে। যেমন জিআরবিটির গ্রুপ সির কথাই যদি আমি বলি, 170 মার্কের এক্সামের মধ্যে 100 মার্কই রয়েছে জিকে জিএস। তার মানে কতটুকু ফোকাস তোমার জিকে জিএস এর মধ্যেই করতে হবে। সেই কারণে আমরা নিউ সিরিজ 2025-এ শুরু করেছি, যেখানে 100টি ক্লাস আমরা তোমাদেরকে প্রোভাইড করব। প্রত্যেক দিন প্রত্যেকটি ক্লাসে তোমরা অ্যাটেন্ড করবে। ক্লাসগুলো রেগুলার বেসিসে এখন আসছে না। তোমরা অনেকে কমেন্টস করো, দাদা ক্লাসগুলো কিভাবে ফলো করবে? দেখো, ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস হয়ে থাকে। আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে রাখো, সাবস্ক্রাইব করে অল বেল যে অপশনটা আছে সেটাকে প্রেস করে রাখবে। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তোমার কাছে নোটিফিকেশন অটোমেটিক এসে পড়বে। চলো আমরা ক্লাসটি শুরু করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ বা বানাবে ভাবছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, টিপিএসসি কম্বাইন 3, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, হাইকোর্ট এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ডিআরডব্লিউ, রেলওয়ে, গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা বলতে পারি। লাস্ট 5 বছরের উপর হয়ে গেছে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থাকে 2, 4, 5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই জিজ্ঞেস করবে কর্মবার্তা অনলাইন নোটস কেমন পড়ে। আশা করি 10 জনকে যদি জিজ্ঞেস করো, 5 থেকে 7 জন মিনিমাম বলবে যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। কেন আমরা সবসময় নোটসের কোয়ালিটিকেই প্রাধান্য দিয়ে থাকি। নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। চলো, এই ক্লাসের আমাদের টার্গেট হলো বেসিক্যালি অল কম্পিটিটিভ এক্সামের জন্য এই ক্লাসটা, শুধুমাত্র জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডির জন্য না। ফরেস্টার, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, টিপিএসসি সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, যাই কোনো এক্সামে তুমি বসতে যাচ্ছ না কেন, সব এক্সামের ক্ষেত্রে এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? তোমাদের সিলেবাসে জিকে জিএস রয়েছে। ওকে, চলো আমরা ক্লাসটি শুরু করছি। আজকের যে টপিকটা সেটা হবে আমাদের ভিটামিন, ভিটামিনের উপরে। আচ্ছা, ভিটামিন সম্বন্ধে তোমরা সকলেই জানো। তোমাদেরকে আমি বলি, ভিটামিনের উপরে 1 নাম্বার প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে মিনিমাম 1 নাম্বার থাকেই। তুমি প্রিভিয়াস ইয়ারগুলোর কোশ্চেন পত্রগুলো ঘাটাঘাটি করে দেখো, এমন কোনো এক্সাম খুব রেয়ার তুমি পাবে বা পাবে না যে ভিটামিন থেকে কোশ্চেন এসেছে না। সুতরাং এই ক্লাসের মাধ্যমে আমি জেনারেলি 20টি কোশ্চেন তোমাদেরকে দেবো এবং এক্সট্রা ফ্যাক্ট মিলিয়ে 35 থেকে 40টা কোশ্চেন তুমি যদি মুখস্থ করে রাখতে পারো, নোট করে রাখতে পারো, তাহলে 1 থেকে 2 নাম্বার তুমি 100% কনফার্ম পেয়ে যাবে। চলো তাহলে ক্লাসটি শুরু করছি দেরি না করে। আজকের টপিক কি? আমাদের ভিটামিন। আচ্ছা, তাহলে ভিটামিন তো সকলেই জানো, ভিটামিন কি এটা নতুন করে বলার কিছু রাখে না, ঠিক না? যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি, তোমাদেরকে বলছি ভিটামিন হলো একটি কেমিক্যাল কম্পাউন্ড। এটা আমরা সকলেই জানি, ভিটামিন হলো একটি কি কেমিক্যাল কম্পাউন্ড। এটার সাহায্যে কিন্তু কোনো শক্তি উৎপন্ন হয় না। মনে রাখবে, ভিটামিনের সাহায্যে কোনো শক্তি উৎপন্ন হয়নি না, ভিটামিনের সাহায্যে কোনো শক্তি উৎপন্ন হয় না। আমরা যেমন জানি যে কার্বোহাইড্রেট বা প্রোটিনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, ভিটামিনের মাধ্যমে কিন্তু কোনো শক্তি উৎপন্ন হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলবে ভিটামিন থেকে কি উৎপন্ন হয় বা ভিটামিন থেকে কোন শক্তি উৎপন্ন হয়?
বা কি হয় ভিটামিন, তাহলে বলবো ভিটামিন হলো, ভিটামিনের কাজ কি যদি আমি তোমাদেরকে বলি, কোনো শক্তি তো উৎপন্ন হয় না ভিটামিন থেকে, আমি বললাম ভিটামিনের কাজ কি, ভিটামিনের কাজ হলো শরীরের যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাই রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা করাই হলো ভিটামিনের মেইন কাজ। ঠিক আছে, বিভিন্ন রোগ প্রতিরোধ করা। যেমন আমরা শুনতে পেয়েছি ভিটামিন এ এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে কি হয়, রিকেট রোগ হয়, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, স্কারবি রোগ হয়। এটা আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি, ঠিক না, আমরা সকলেই তো পড়ে এসেছি। তাহলে ওই ভিটামিনের অভাবে ওই রোগগুলো হয়। ঠিক আছে, এই ভিটামিনের কাজ হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা করাই হলো ভিটামিনের কাজ। ঠিক আছে, তাহলে এতটুকু ভিটামিন সম্বন্ধে আমরা মোটামুটি একটু ধারণা পেয়ে গেছি, ভিটামিন জিনিসটা কি, এটার কাজ কি, ঠিক না, আইডিয়া তো পেয়ে গেছি আমরা সকলে। চলো তাহলে এখন আমরা জানবো সর্বমোট ভিটামিন কয় প্রকার। বেসিক আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমরা অ্যাডভান্স হব। ঠিক আছে, ভিটামিন মনে রাখবে সর্বমোট 6 প্রকার হলো ভিটামিন। কত প্রকার? 6 টাইপ অফ ভিটামিন। হ্যাঁ, 6 প্রকার হলো সর্বমোট আমাদের ভিটামিন। কি কি আমরা সকলে জানি, এটি বেসিক, আমরা ছোট ক্লাসে বেসিক্যালি আমরা 5 6 এগুলো পড়ে এসেছি, ঠিক না। ভিটামিন হলো 6 প্রকার। কি কি? এ, বি, সি, ডি, ই এবং কে। ঠিক আছে, এগুলোকে আবারও আবারও ভাগ করা হয়েছে। যা বেসিক্যালি ভিটামিন 6 প্রকার মনে রাখবে। কি? এ, বি, সি, ডি, ই, কে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে ভিটামিন কি জিনিসটা কি, ভিটামিনের কাজ কি, ভিটামিনের অভাবে কি হয়, ভিটামিন কয় প্রকার, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। চলো এখন আমরা কোশ্চেনের দিকে অ্যাডভান্স হবো। বেসিকটা আমরা ক্লিয়ার হয়ে গেছে, তো কোশ্চেনের দিকে আমরা অ্যাডভান্স হবো। চলো একটু একটু করে কোশ্চেন আমরা ক্লিয়ার করছি, আরো ডিসকাস করব, আরো একদম পুরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমার টার্গেট এটা থাকে, ক্লাসের মাধ্যমে তোমাকে আমি 50% শিখিয়ে দিতে চাই। ঠিক আছে, আর বাকি 50% তুমি ঘরে রিভিশন করে বাকি শিখো। ক্লাসের মাধ্যমে যেহেতু তোমাদের 50% শিখা হয়ে যায়, এটা আমার টার্গেট থাকে, সেই কারণে আমি মানে ক্লাসের মধ্যে বেশি থেকে বেশি ডিসকাস করতে চেষ্টা করি। তাহলে ভিটামিন আশা করি তুমি কখনো ভুলবে না ভিটামিন সম্বন্ধে। ভিটামিন তোমার মাথায় যখনই আসবে তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে ভিটামিন কি। ভিটামিন হলো নর্মালি একটা কেমিক্যাল কম্পাউন্ড, ঠিক না। নর্মালি ভিটামিন কয় প্রকার হয়? ভিটামিন 6 প্রকার। কি কি? এ, বি, সি, ডি, ই, কে বললাম। তাহলে ভিটামিনের কাজ কি? মানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা করাই হলো ভিটামিনের কাজ। ঠিক আছে, রোগ প্রতিরোধ করা হইলো আমাদের ভিটামিনের মেইন কাজ, ঠিক না। ওকে, চলো তাহলে একটু একটু করে কোশ্চেন আমরা ক্লিয়ার করি, আর আমরা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ব্যবহার করেন হু ফার্স্ট ইউজ দ্য ওয়ার্ড ভিটামিন। ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার কে করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বেসিক কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে কি? সি, ফ্রাঙ্ক। অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা তোমরা কোশ্চেনগুলো নোট করে নিতে চেষ্টা করবে। তোমাদেরকে আমি একটা কথা বলি, একটু শুনো বা না শুনো, যারা শুনো তাদের জন্য, যারা শুনবে না তোমরা এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বের করে দাও, অসুবিধা নেই। যারা শুনবে একটি রেজিস্টার বানিয়ে নাও। আমরা যে 100টি ক্লাস করাবো, 100টি ক্লাসে তো কমসে কম তোমাদেরকে নোট করার জন্য তো কমসে কম 1,500 থেকে 2,000 কোশ্চেন দেবো, এবং এক্সট্রা যেগুলো আলোচনা করি এগুলো পসিবল হলে নোট করে নেবে। প্রায় 4,500 থেকে 5,000 কোশ্চেন আমি তোমাদেরকে দেবো, এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দেবো যেদিনকে লাস্ট ক্লাস শেষ হবে, গ্যারান্টি দিয়ে দেবো এই কোশ্চেনগুলো থেকে তুমি 90+ স্কোর করতে পারবে। ঠিক আছে, যে কোনো এক্সামে হোক, যে কোনো এক্সামে। সঙ্গে আমাদের নোটসগুলোকে একটু ফলো করে নেবে ভালো করে, কারণ নোটসের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে অ্যাড করা হয়েছে। কারণ নোটসে তো আনলিমিটেড দেওয়া যায় না, লিমিটেড, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে। ঠিক আছে, জিআরবিটি 2 আসতে সকলেই জানি আমরা। জিআরবিটি 2 মধ্যে তোমরা সিলেবাসটা দেখে নেবে, আমরা অনেকবার ডিসকাস করেছি যে 100 মার্কের জিকে জিএস থাকে গ্রুপ সির মধ্যে, এবং গ্রুপ ডির মধ্যে ভালো পরিমাণে থাকে জিকে জিএস। গ্রুপ সির মধ্যে 100 মার্ক থাকে। 100 মার্কের মধ্যে যদি আমি 90 বাদে দিলাম, 80+ যদি তুমি গ্রুপ সির মধ্যে 100-র মধ্যে 80+ যদি উঠাতে পারো, বাকি 70% মধ্যে যদি তুমি কমসে কম যদি 40-45ও উঠাতে পারো, তাহলে 125 থেকে 30 তোমার স্কোর হচ্ছে। তোমাকে কেউ আটকাতে পারবে না গ্রুপ সির মধ্যে। আমাদের টার্গেট ওইটাই। 2021 সালেও আমি সেম করেছিলাম। 21-22 সালে যখন জিআরবিটি হয়েছিল, তোমরা জানো আমাদের গ্রুপ সি গ্রুপ ডি মিলে 700-র উপরে স্টুডেন্ট আমাদের সিলেক্ট হয়েছে। তাদেরকে আমি ওই ফর্মুলাই দেখিয়েছিলাম যে জিকে জিএস এর উপরে ফোকাস করার জন্য। জিআরবিটি ক্লিয়ার করার একমাত্র মানে কি বলবো টেকটিক্স কৌশল হলো জিকে জিএস কে ভালো স্ট্রং করো। ঠিক আছে, সুতরাং এইভাবে তোমরা করো। আশা করি আমরা রয়েছে তোমাদেরকে সময় সময় ভালো গাইড করব, ক্লিয়ার করতে পারবে, লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। ঠিক আছে, চলো তাহলে
কি বললাম, আচ্ছা 1 নাম্বার কোশ্চেনটা কতটুক, ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সি ফ্রাঙ্ক। অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি বলবে যে ভিটামিন যে শব্দটি বা ভিটামিনটি 1911 সালে, 1911 খ্রিস্টাব্দে ভিটামিন আবিষ্কার করেন, ঠিক আছে। ভিটামিন কত সালে আবিষ্কার করা হয়? 1911 খ্রিস্টাব্দে, হ্যাঁ 1911 খ্রিস্টাব্দে ভিটামিন আবিষ্কার করা হয়, ঠিক আছে। সি ফ্রাঙ্ক প্রথম ইউজ করেন। ওকে চলো 2 নাম্বার কোশ্চেনটা কি দেখো, ভিটামিন এ এবং ভিটামিন বি কে আবিষ্কার করেন? এখন আমরা এসেছি ভিটামিন এ বি, ভিটামিন যে বললাম 6 প্রকার, এখন এ বি এভাবে আসবো আমরা, ঠিক আছে। ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন পেয়েছি কত খ্রিস্টাব্দে? এটাও পেয়েছি। তাহলে 2 নাম্বার কি, ভিটামিন এ এবং ভিটামিন বি কে আবিষ্কার করেন? ভিটামিন এ এবং বি কে আবিষ্কার করেন? ভিটামিন এ এবং বি আবিষ্কার করেন মেকুলার, হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন এ হবে সঠিক উত্তর, মেকুলার ভিটামিন এ এবং বি কে আবিষ্কার করেন, ঠিক আছে। মনে রাখবে ভালো করে, ভিটামিন এ এবং বি কে আবিষ্কার করেন কে? মেকুলার আবিষ্কার করেন, ঠিক আছে। এখন আমাদের জানতে হবে, এগুলো আমাদের পরীক্ষায় আসে যে রাসায়নিক নাম, ভিটামিন যে 6টা বললাম এগুলোর রাসায়নিক নাম পরীক্ষায় আসে। তাহলে আমরা যেহেতু এ এবং বি পেয়েছি, তাহলে এ এবং বি এর রাসায়নিক নামটা আমরা জেনে নেব, ঠিক আছে। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল, ঠিক আছে, রেটিনল, হ্যাঁ রেটিনল, যদি হয় নোট করে রাখো, কাজে আসবে। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। আমি রিপিট করছি কোশ্চেনগুলো, কেন তোমাদের নোট করতে টাইম দিচ্ছি আমি, ঠিক আছে। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? থিয়ামিন, থিয়ামিন, ঠিক আছে। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নামও আমরা পেয়ে গেলাম, ভিটামিন বি এর রাসায়নিক নামও আমরা পেয়ে গেলাম। ভিটামিন এ এবং বি কে আবিষ্কার করেন সেটাও আমরা পেয়ে গেলাম, মেকুলার। ক্লিয়ার? আধা তো মুখস্থ হচ্ছে ক্লাসের মধ্যে, হয়ে যাবে, ঠিক আছে। চলো 3 নাম্বার কোশ্চেনটা দেখি আমরা, ভিটামিন সি কে আবিষ্কার করেন? তাহলে ভিটামিন এ বি পেয়েছি আমরা, ভিটামিন সি কে আবিষ্কার করেন এটাও পেয়ে যাব, এবং ভিটামিন সি এর রাসায়নিক নামটাও আমরা সঙ্গে সঙ্গে দেখে নেব, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে আরেকটি কথা বলি, তোমরা অনেক ডিমান্ড করছো দাদা রেগুলার ক্লাস দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি দেখো আমি মানে সরি, রেগুলার বেসিসে আমি ক্লাস দিতে পারছি না, কেন জানো? আমার অন্য প্রফেশন রয়েছে, আমার প্রফেশন, আমার ডিউটি সবকিছু 100% করার পরেই আমি যে এক্সট্রা টাইম পাই, ওই এক্সট্রা টাইমই তোমাদেরকে আমি পড়াই, রিয়েল মানে যেটা রিয়েলি তোমরা জানো, যারা আমার চেনো জানো। সুতরাং আমার যে ডিউটি, মানে আমার যে মেইন প্রফেশন, যে ডিউটি, এটা তো আমার 100% দিতে হবে। সেটাই আমার 100% করার পরে যে সময় আমার কাছে থাকে, সেই সময়ে তোমাদেরকে আমি পড়াই, ঠিক আছে। সুতরাং আমার কাছে এত হিউজ সময় নেই যে রেগুলার বেসিসে ক্লাস দেবো। তবে এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, তোমাদেরকে আমি 100টা ক্লাস পরীক্ষার আগ পর্যন্ত, জিআরবিটি কে আমরা টার্গেট রেখেছি, জিআরবিটির আগ পর্যন্ত তোমাদেরকে আমি 100টা ক্লাস এনি হাউ দেবো, ঠিক আছে, এনি হাউ আমি দিয়ে দেবো। এখন ইরেগুলার হচ্ছে, নোটিফিকেশন কিছুদিনের মধ্যে জিআরবিটির বের হবে, এক্সাম ডেট পেয়ে যাবো, ওই ডেট অনুসারে আমরা মানে প্রয়োজন পড়ে তো আমরা ডেলি 2টি ক্লাস দেবো, তারপরে তোমাকে আমি 100টি ক্লাস ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আর অন্যান্য ফরেস্টার, ত্রিপুরা পুলিশ বা জেল পুলিশ, তোমাদের জন্য তো কাজে আসবে, তোমাদের তো এক্সামের বেশি দিন নেই। সুতরাং তোমাদের এক্সাম বেশি দিন নেই এটা বলবো না, তোমাদের এক্সামের আগে 100টা দিতে পারবো বলতে পারি না, তবে তোমরাও এই ক্লাসগুলোতে ভালো উপকৃত হবে। ওকে চলো, ভিটামিন সি কে আবিষ্কার করেন? কি হবে সঠিক উত্তর? ভিটামিন সি আবিষ্কার করেন হোলকর, হ্যাঁ হোলকর আবিষ্কার করেন ভিটামিন সি। অপশন ডি হবে সঠিক উত্তর, হোলকর ভিটামিন সি আবিষ্কার করেন। আচ্ছা ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এস কার্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো এস কার্বিক অ্যাসিড, হ্যাঁ এস কার্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। ওকে চলো 4 নম্বর কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত কোন ভিটামিন জলে দ্রবীভূত? নিম্নলিখিত কোন ভিটামিন জলে দ্রবীভূত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি এবং সি। ভিটামিন বি এবং সি ভিটামিন হলো জলে দ্রবীভূত, ঠিক আছে। অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। এবং মনে রাখবে তেল বা স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন হলো, তোমাদের পরীক্ষায় আসে যে তেল বা স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন কি, এটা পরীক্ষায় আসে, তাহলে বলবে এ ডি এবং তোমাদের কেই, হ্যাঁ ইকে বা কেই, ঠিক আছে। স্নেহ জল বা স্নেহ পদার্থে সরি তেল বা স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন হলো এডিইকে, হ্যাঁ একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। জলে দ্রবীভূত হলো বিসি, হ্যাঁ জলে দ্রবীভূত হলো বিসি। ওকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে কিন্তু, ঠিক আছে। চলো 5 নম্বর কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত ভিটামিন এ রাসায়নিক নাম কি? আচ্ছা এটা তো আমরা পড়লাম, রিপিট কোশ্চেন এসেছে কারণ এটা আমি এক্সট্রা ডিসকাস করেছি। এ রাসায়নিক নাম কি? এখনই আমি বললাম এর রাসায়নিক নাম কি, ঠিক না? রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল, ঠিক আছে। আচ্ছা তাহলে এ যেহেতু আমরা রেটিনল পেয়ে গেছি, আচ্ছা এর অভাবে ভিটামিন এ এর অভাবজনিত রোগ কি জানো তোমরা? ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়?
আমি এক্ষুনি কিছু প্রথম ভিডিও শুরুতে বললাম রাতকানা রোগ হয়, ভিটামিন এর অভাবে রাতকানা, ভিটামিন ডি এর অভাবে রিকেট, ভিটামিন সি এর অভাবে স্কারবি, এগুলো বললাম, এগুলো আমরা 4, 5, 6 পড়ে এসেছি, ঠিক না? মানে ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলো তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা রোগ হয়, ঠিক আছে? চলো তারপরে আমরা একটু অপশনগুলো দেখে নেব। হ্যাঁ, আচ্ছা, নিয়াসিন হলো তোমাদের, আচ্ছা ভিটামিন নিয়াসিন যদি বলি আমরা, নিয়াসিনটা অ্যাকচুয়ালি, আচ্ছা এইগুলো আমি আসছি নেক্সট আসছি, তখন বুঝবে তোমরা, এখন বললে তোমরা বুঝবে না, নেক্সট যখন ডিসকাস করবো তখন বুঝবে। আচ্ছা, নিম্নলিখিত কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? আমাদের যে ব্লাড, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে নিম্নলিখিত কোন ভিটামিন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? ভিটামিন কে। মনে রাখবে, ভিটামিন কে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে? আর ভিটামিন কে এর অভাবে অভাবজনিত রোগ বা ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয় জানো তোমরা? সেটা হলো হেমারেজ রোগ হয়, হেমারেজ, হ্যাঁ, বা রক্তক্ষরণ, মানে রক্তক্ষরণ বা হেমারেজ। সেই কারণে ভিটামিন এর অভাবজনিত ভিটামিন এর মানে রক্তকে জমাট বাড়তে সাহায্য করে, আর অভাবজনিত রোগ রক্তক্ষরণ হয়, ঠিক আছে? আর ভিটামিন এর রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে? বা হেমারেজ বা রক্তক্ষরণ একই, ঠিক আছে? চলো 7 নম্বর কোশ্চেন দেখো, কোন ভিটামিনের ফলে রক্তক্ষরণ হয়ে থাকে? এক্ষুনি বললাম কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ হয়ে থাকে? ভিটামিন কে। হ্যাঁ, ভিটামিন কে এর অভাবে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিটামিন কে এর অভাবে। আচ্ছা, ভিটামিন কে এর রাসায়নিক নামটা তোমরা একটু নোট করে রাখো। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলুকুইনুইন। হ্যাঁ, ফাইলুকুইনুইন, ফাইলুকুইনুন। হ্যাঁ, ভিটামিন এর কে এর রাসায়নিক নাম হলো ফাইলুকুইনুইন, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 8 নম্বর কোশ্চেনটা কি দেখো, ভিটামিন বি2 রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? যেটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম, যখন প্রশ্ন আসবে তখন তোমরা বুঝবে, বললাম ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হলো, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। হ্যাঁ, রাইবোফ্লাভিন হলো ভিটামিন বি2 এর রাসায়নিক নাম, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম ফ্লাইবোফ্লাভিন। এবং ভিটামিন বি2 এর, ঠিক আছে, রাসায়নিক নাম। এবং ভিটামিন বি2 এর অভাবজনিত রোগ জানো তোমরা, বা অভাবজনিত রোগ? আচ্ছা, বি12, তাহলে বি1 এর আগে আমরা তোমরা নোট করে রাখো, বি1 এর রাসায়নিক নাম কি? বি1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। হ্যাঁ, থিয়ামিন, থিয়ামিন হলো বি1 এর রাসায়নিক নাম। এবং বি3 হলো, বি3 রাসায়নিক নাম হলো নিয়াসিন। হ্যাঁ, নিয়াসিন, এই নিয়াসিন অপশন আছে দেখো, নিয়াসিন। হ্যাঁ, নোট করে রাখো, নিয়াসিন হলো বি3 এর রাসায়নিক নাম। আর বি1 এর রাসায়নিক নাম হলো, অপশন আছে কি দেখো, না অপশন নেই, থিয়ামিন। হ্যাঁ, নোট করে রাখো, থিয়ামিন, থিয়ামিন, ঠিক আছে? থিয়ামিন, ওকে। চলো 9 নম্বর কোশ্চেন দেখো, ঠোঁট ফাটা কোন ভিটামিনের অভাবে হয়? আমরা দেখি বেসিক্যালি এটা আমাদের শীতকালেই এটা বেশি হয়, ঠোঁটগুলোকে আমরা ঠোঁট ফেটে যায়, ঠিক না? এটা ভিটামিন কিসের অভাবে, কোন ভিটামিনের অভাবে ঠোঁট ফেটে যায়? এটা ভিটামিন বি12। হ্যাঁ, বি2 এর অভাবে, ভিটামিন বি2 এর অভাবে ঠোঁট ফেটে যায়, ওকে? অপশন বি হবে সঠিক উত্তর, ওকে? চলো 10 নম্বর কোশ্চেনটা কি দেখো, মাছের যকৃৎ, মানে যেটা লিভার, ফিশের যে লিভার, কোন ভিটামিন পাওয়া যায়? মাছের যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়? কি হবে সঠিক উত্তর? কোন ভিটামিন পাওয়া যায় মাছের যকৃতে? মাছের যকৃতে পাওয়া যায় ভিটামিন ডি এবং এ। হ্যাঁ, ভিটামিন ডি এবং এ পাওয়া যায় মাছের যকৃতে। হ্যাঁ, আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম তো তোমরা জানো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। হ্যাঁ, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। এবং ভিটামিন এ এর রাসায়নিক নাম, যেটা আমি বলেছি প্রথমেই, রেটিনল, ওকে? রেটিনল। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোবাল্ট কোন ভিটামিনে পাওয়া যায়? কোবাল্ট, নিম্নলিখিতদের মধ্যে কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায়? তাহলে ভিটামিন বি12 এ পাওয়া যায় কোবাল্ট। হ্যাঁ, ভিটামিন বি12 এ পাওয়া যায় কোবাল্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলো দেখে নেবে। পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা রোগ, পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি3 অভাবে। হ্যাঁ, বি3 অভাবে হয় পেলেগ্রা রোগ, ঠিক আছে? চলো 13 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকার্বিক অ্যাসিড। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। অ্যাসকার্বিক অ্যাসিড হলো ভিটামিন
সি এর রাসায়নিক নাম, ঠিক আছে। আর ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? প্রথমে আমি বললাম স্কারবি রোগ, ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ, হ্যাঁ, বা ওই পাইউরিয়া রোগও হয়, স্কারবি বা পাইউরিয়া, ঠিক আছে। 14 নম্বর কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? বলছি আমরা ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলুকুইনুন, হ্যাঁ, ফাইলুকুইনুন হলো ভিটামিন কে এর রাসায়নিক নাম, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ভিটামিন কে এর অভাবে তো বললাম হেমারেজ বা রক্তক্ষরণ রোগ হয়, ঠিক না? ভিটামিন কে এর অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ রোগ হয়। ভিটামিন থেকে ধরনের কোশ্চেন কিন্তু আসে, হ্যাঁ। নিম্নলিখিত ভিটামিন B6 রাসায়নিক নাম কি? ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B6 এর রাসায়নিক নাম হলো পাইরোডিস্কিন, হ্যাঁ, পাইরোডিক্রিন হলো ভিটামিন B6 এর রাসায়নিক নাম, হ্যাঁ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে, ঠিক আছে। ভিটামিন B6 এর অভাবে তোমাদের যেমন এনিমিয়া রোগ হয়, হ্যাঁ, এনিমিয়া ধরনের রোগ হয়ে থাকে। চলো 16 নম্বর কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত ভিটামিন ই রাসায়নিক নাম কি? ভিটামিন, এখন সবগুলো রাসায়নিক নাম। নিম্নলিখিত ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল, হ্যাঁ, ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। আর ভিটামিন ই এর অভাবে কি হয়? বন্ধ্যাত্ব রোগ হয়, বন্ধ্যাত্ব রোগ অনেকে চিনেছ, ওই রোগটা হয়, হ্যাঁ। 17 নম্বর, কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়? কোন ভিটামিনটা রান্না করলে বা রান্না করে খাওয়ার ফলে ভিটামিনটা নষ্ট হয়ে যায়? তাহলে সেটা হবে ভিটামিন সি, হ্যাঁ। যখন কিছু যে মানে সবজি বা যাই কিছুর মধ্যে যদি ভিটামিন সি থাকে, সেটাকে যদি তুমি রান্না করে ফেলো, মানে মেন কথা আগুনে যদি হিট দিয়ে ফেলে, তাহলে ভিটামিন সিটা কিন্তু ওই নষ্ট হয়ে যায়, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম তো বললাম, এই অ্যাসকারবিক অ্যাসিড, হ্যাঁ। 18 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত ভিটামিন B12 রাসায়নিক নাম কি? ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B12 এর রাসায়নিক নাম হলো সায়ানুকোবালামিন হলো B12 এর রাসায়নিক নাম, হ্যাঁ। B12 এর অভাবে কি রোগ হয়? বৃদ্ধি ব্যাহত হয়, মানে বিশেষ করে এটা শিশুদের ক্ষেত্রে দেখা যায়, মানে বৃদ্ধি, হ্যাঁ, মানে হাইট যাকে বলো, বৃদ্ধি ব্যাহত হয়, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন, দুধে কোন ভিটামিন পাওয়া যায়? আমরা সকলে জানি এটা, দুধে কোন ভিটামিন পাওয়া যায়? দুধে ভিটামিন সি পাওয়া যায়, হ্যাঁ। দুধে কোন ভিটামিন পাওয়া যায়? ঠিক আছে, দুধে কোন ভিটামিন পাওয়া যায়? দুধে ভিটামিন সি কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন, হ্যাঁ। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? জানি আমরা সকলে, একদম ইজি কোশ্চেন। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, ঠিক না? বিশেষ করে ওই বাচ্চা শিশুদের এই রোগটা বেশি দেখা যায়, হ্যাঁ, বাচ্চা শিশুদের। চলো তাহলে আজকের ক্লাসে 20টি কোশ্চেন নোট করে রাখো, আর এক্সট্রা যে কিছু আলোচনা করেছি এগুলো যদি নোট করে রাখো, তাহলে এই কোশ্চেনগুলো থেকে ভিটামিনের উপরে তোমাদের 1 নাম্বার কনফার্ম তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, 100টা ক্লাস করিয়ে দেবো। আবারও বলছি, ভালো কমন পেয়ে যাবে পরীক্ষা, একদম খুবই ভালো কমন পেয়ে যাবে। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আর তোমাদেরকে ইনফরমেশন করতে চাই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, ওকে। আর আপকামিং যে এক্সামগুলো আসছে, অলমোস্ট অল এক্সামের জিআরবি 2 থেকে শুরু করে ফরেস্টার, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন 3, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেখানে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা বলতে পারি। চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ ক্লাসে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।